ব্যালট যুদ্ধে জয়ী হননি, অথচ নাম উঠেছে মন্ত্রিসভার তালিকায়। ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর এমন এক চমক ঘিরে এখন দেশ জুড়ে বইছে আলোচনার ঝড়। তারা হলেন মন্ত্রিসভার টেকনোক্র্যাট মন্ত্রী। সাধারণ মানুষের মনে প্রশ্ন, জনতার ভোটে যারা জেতেনি কিংবা জনতা যাদের ভোট দেননি, তারা কিভাবে হচ্ছেন দেশের নীতি নির্ধারক? সংবিধানের কোন ম্যাজিক বলে এমপি না হয়েও মন্ত্রী হওয়া সম্ভব, এবং কেন এই বিশেষ সুযোগ রাখা হয়েছে? এভাবেই নতুন মন্ত্রিসভায় আলোচিত টেকনোক্র্যাট মন্ত্রীরা। গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত জনগণের ভোটে নির্বাচিত নেতারাই দেশ পরিচালনা করেন, কিন্তু অনেক সময় রাষ্ট্র পরিচালনার জটিল অঙ্কে প্রয়োজন হয় বিশেষায়িত জ্ঞান আর দক্ষতার। ঠিক তখনই দৃশ্যপটে আসেন এমন কিছু ব্যক্তি যারা সরাসরি রাজনীতিতে না থাকলেও মেধা আর অভিজ্ঞতা দিয়ে সামলান গুরুত্বপূর্ণ সব মন্ত্রণালয়। এদেরই আমরা চিনি টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে। সহজ কথায়, যারা সংসদ সদস্য নন কিন্তু বিশেষ কোনো প্রযুক্তিগত, পেশাগত বা একাডেমিক যোগ্যতার কারণে মন্ত্রিসভায় স্থান পান, তারাই টেকনোক্র্যাট মন্ত্রী। এবার নতুন সরকারের পূর্ণমন্ত্রী হিসেবে জায়গা পেয়েছেন আমিনুর রশিদ ইয়াসিন এবং ডক্টর খলিলুর রহমান। প্রতিমন্ত্রী হিসেবে আছেন আমিনুল হক। তারা কেউ বর্তমান সংসদের নির্বাচিত সদস্য নন, কিন্তু প্রধানমন্ত্রী তাদের বিশেষ দক্ষতার উপর আস্থা রেখেছেন। সংবিধানের 56(2) অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভার মোট সদস্যের সর্বোচ্চ 10% টেকনোক্র্যাট হতে পারেন। অর্থাৎ যদি মন্ত্রিসভায় 40 জন সদস্য থাকেন, তবে তার মধ্যে সর্বোচ্চ 4 জন টেকনোক্র্যাট মন্ত্রী হতে পারবেন। তবে তাদের অবশ্যই সংসদ সদস্য হওয়ার সব যোগ্যতা থাকতে হবে। সুযোগ সুবিধার দিক থেকে অন্য মন্ত্রীদের সমান হলেও তাদের সীমাবদ্ধতাও আছে। তারা সংসদে আলোচনা বা বক্তব্য দিতে পারলেও কোনো প্রস্তাবে ভোটাভুটি হলে ভোট দিতে পারেন না। বাংলাদেশে 1991 সালে সংসদীয় গণতন্ত্রে ফেরার পর থেকেই প্রায় সব সরকার এই কোটার ব্যবহার করেছে। বিএনপির 1991-96 মেয়াদে সেলিনা রহমান ও রিয়াজ রহমান ছিলেন এই কোটায়। আওয়ামী লীগের 1996-2001 মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছিলেন বিশিষ্ট কূটনীতিক শাহ এ.এম.এস কিবরিয়া। 2009 সালের পর টেকনোক্র্যাট কোটার ব্যবহার আরও বিস্তৃত হয়। আইনজ্ঞ শফিক আহমেদ, প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার, স্থপতি ইয়াফিস ওসমান এবং সবশেষ 2024 সালে বার্ন বিশেষজ্ঞ ডক্টর সামন্তলাল সেনের স্বাস্থ্যমন্ত্রী হওয়া ছিল বেশ আলোচিত। শুধু বাংলাদেশ নয়, চীন, সিঙ্গাপুর, ইতালি, গ্রিস, এমনকি তিউনিশিয়ার মতো দেশেও রাষ্ট্র পরিচালনায় বিশেষজ্ঞদের গুরুত্ব দিয়ে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগের নজির রয়েছে। দিন শেষে রাজনীতির বাইরে থেকেও মেধা দিয়ে রাষ্ট্রসেবায় নিজেকে নিয়োজিত করার অন্যতম বড় সুযোগ এই টেকনোক্র্যাট পদ। তবে আলোচনা বা সমালোচনা যাই থাক, রাষ্ট্রযন্ত্রকে গতিশীল রাখতে এই কারিগরি বিশেষজ্ঞদের ভূমিকা অনস্বীকার্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।